জনপ্রিয় লোক না, তো কেউ কেউ দেখেছেন। আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আমি এখন এখানে দাঁড়িয়েছি। প্রথম যে মেসেজটা আমার, সেটা হলো যে আমার থানাতে আপনারা যারা দিনাজপুরের বিভিন্ন থানা কেন্দ্রিক যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে, আপনাদের সার্টিফিকেট হারিয়ে গেছে, আপনাদের কোনো কিছু হারিয়ে যায়, আপনারা দ্রুত আমার কাছে যাবেন। আপনাদের এগুলো করার জন্য কোনো টাকা পয়সা লাগবে কি লাগবে না, এবং আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা হয়রানি করতে পারবেন আমাকে বলে আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ চলার পথে যদি আপনাদের কোনো মোবাইল হারিয়ে যায়, কি হারিয়ে যায়, হারাতে পারে, আমারও তো হারে, মোবাইল হারিয়ে যায়, আপনারা আমার থানায় জিডি করবে, আপনাদের কারো কোনো টাকা পয়সা লাগবে। এবং আমার থানার, আমি তো আগে স্টুডেন্ট ছিলাম, নাকি এমনি অফিসার হয়ে গেছি, স্টুডেন্ট ছিলাম, তাই স্টুডেন্ট এদের অবস্থা আমার জানা আছে। চলার পথে যদি আপনাদেরকে কেউ কোনো ডিস্টার্ব করে, আমার মেয়ে বোনেরা আছে, ভাইয়েরা আছে, ছোট ভাইয়েরা, চলার পথে যদি কেউ কোথাও উত্ত্যক্ত করে, কোনো সমস্যা করে, আমাকে রিং দিবে, আমি সঙ্গে সঙ্গে চলে যাবো। আমি নিজে যাবো, আমি যদি কোনো কারণে ব্যস্ত থাকি, আমি অফিসার পাঠিয়ে দেবো। কোথাও কোনো মেয়ের সাথে কোনো সমস্যা হয়, আমাকে বলতে, ঠিক আছে? আমি একেবারে ওসি হিসাবে নয়, ভাই হিসাবে, বোন হিসাবে আমি আমার সাহায্য করতে পারি। ধন্যবাদ, মনে থাকবে। এরপরে যদি কোনো ভাই যদি ম্যাচে থাকো, যাদের দারিদ্রতা আছে, ঠিক আছে, দারিদ্রতা আছে, চুপ করে ফোন করলে আমি কম্বল দিব, ঠিক আছে? কম্বল কাছে আছে, সবাই আমার ভাইও না, মনে থাকবে। আমরা যারা এই থানায় আছি, আমরা পুলিশ মনে করি না, আমি মনে করি আমি জনগণের একটা অংশ, এটা আমি অলওয়েজ মনে করি। এই জন্যে আমার থানা দরজা সবার জন্যে খোলা। আমার থানায় আমার কেউ স্যার বলতে হবে না, কারণ আমি নিজেকে পাবলিক সার্ভেন্ট মনে করি। এই জন্য আমার কেউ স্যার বলতে হবে না। আমার থানায় ঢুকার সময়, আমার পক্ষে ঢুকার সময়, অফিসে ঢুকার সময় কারো অনুমতি লাগে না। আমি সবাইকে বলি, চেয়ারে বসে যাবেন, আপনার সমস্যা সরাসরি আমাকে অ্যাপ্রোচ করবে, আমি আপনার সমাধান করব। সবাইকে ধন্যবাদ। আরেকটা